হ্যালো বন্ধুরা, আজকের আমার জীবনের একটা বিশেষ দিন বা বিশেষ মুহূর্ত, সেটাই তোমাদের সাথে ভাগ করে নেব। প্রত্যেকের জীবনের মতো এই দিনটা আমার জীবনেও এসে উপস্থিত হয়েছে। তো চলো সেই বিশেষ দিনে কেমন সাজলাম সব তোমাদেরকে দেখাই। সকাল সকাল উঠে স্নান করে তৈরি হতে বসে গিয়েছিলাম সাজার জন্য। যেহেতু বললাম আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত বা বিশেষ দিন, তাই একটু অন্যরকমভাবে সাজার চেষ্টা করেছি। আমার খুব ইচ্ছে ছিল যে আমার জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে যে কোনো একটা দিনে আমি মার শাড়ি আর গয়নায় সাজবো। তো মার এই নতুন শাড়িটা আমি পরেছিলাম, কিন্তু গয়নাটা ছিল মানে গলার হার আর কানের দুলটা ছিল মার বিয়ের। তো মার এই শাড়ি গয়নায় আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের তো বলাই হলো না যে বিশেষ দিনটা কি। আসলে 3/10/2024 ছিল আমার রেজিস্ট্রি ম্যারেজ ও এঙ্গেজমেন্টের দিন। তো রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখি সৌভিক এসে গিয়েছে ততক্ষণে। তো যথা সময়ে রেজিস্ট্রি অফিসের কাজকর্ম শুরু হলো। সেখানে আর এক বিপত্তি, হাতে মেহেন্দি লাগার কারণে আমার তো ছাপ দিতে সমস্যা হচ্ছিল। ওরটা ঠিকঠাক টাইমে হয়ে গিয়েছিল। এরপরে শুরু হলো মালা বদলের কাজ। মালা বদলের সময় কি করে মালা বদল করতে হয় সেটাই আমি ভুলে গিয়েছিলাম। এরপর বাপি কাকু মানে আমার বাপির বন্ধু, তিনি বলে দেওয়ার পরে টালবাহানার শেষে ফাইনালি মালা বদল কমপ্লিট হলো। মালা বদল শেষ হতেই কয়েকটা ছবি তোলার কাজও করে নিলাম পোজ দিয়ে। এরপর চলে গিয়েছিলাম ঘরানাতে, যেটা আমরা বুক করেছিলাম এঙ্গেজমেন্টের বাকি কাজের জন্য এবং খাওয়া দাওয়ার জন্য। ঘরানাতে পৌঁছে দেখি আমার আগে সবাই পৌঁছে গেছে। সবার শেষে আমি পৌঁছেছিলাম কেকটা নিয়ে। এই হচ্ছে দুই পরিবারের মানুষজন মানে সদস্য, আমরা দুজন ছাড়া। কিছুক্ষণ আমরা অপেক্ষা করছিলাম তানের জন্য, কারণ তানের ছিল ওদিন পরীক্ষা, পুজোর আগে পরীক্ষা। সেই পরীক্ষা ছিল বলে ওর জন্য আমরা অপেক্ষা করছিলাম, যাতে ও এলেই কেক কাটা এবং বাকি কাজকর্ম শুরু হয়। না হলে কিন্তু প্রচণ্ড রেগে যাবে আমার ওপর। ও কিন্তু বলেই দিয়েছিল যে আমি এলে তবেই যেন সব কাজকর্ম করা হয়। আর সেই সুযোগে আমি একটুখানি যশের সাথে খেলছিলাম। পিসি ভাইপো একটু বন্ডিং তৈরি হচ্ছিল। আর আমি খেলার সাথে সাথে ওর পিসোরও একটু ইচ্ছে হলো খেলা, তাই চলো পিসোর সাথেও একটু খেলে নিল। এইভাবে আমরা সময়টা কাটাচ্ছিলাম। হাই, হ্যালো, হ্যালো। ও বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, মুড নেই। টান এসে পৌঁছতেই ওকে ঝটপট রেডি করে এদিকে আমরা গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু এখানে আর এক বিপত্তি, সবাই কেন জানি না বলছিল মোমবাতি জ্বালাতে। কি তোমরাই বলো, এঙ্গেজমেন্টের দিন কখনো মোমবাতি জ্বালাই? এঙ্গেজমেন্টের দিন আমরা খুব সুন্দর একটা কেক অর্ডার করেছিলাম তনয়া দাস ঘোষ এর কাছ থেকে। কেকটার খুব সুন্দর টেস্ট ছিল, একদম কোনো কথা হবে না এটা নিয়ে। তোমরা যদি নিতে চাও তনয়া দাশগুপ্ত দিদিভাইয়ের কাছ থেকে, তোমরা ওনার কাছ থেকে অর্ডার করতে পারো তোমাদের বিশেষ দিনটাকে সুন্দর করে সাজানোর জন্য। যাক, অবশেষে আংটি বদল করার সময় এলো। আংটি বদলের সময় কিন্তু সৌভিক আমার পিছনে লাগা বন্ধ করেনি, সারাক্ষণ আমার পিছনে লাগে। মজা করতে পারলেই আমাকে নিয়ে ওর যেন আর কিচ্ছু চাই না। আংটি বদলের শেষে কেক কাটা নিয়েও একরকম ছোটোখাটো লড়াই হয়ে গিয়েছিল আমাদের মধ্যে। এরপর কেক টেক কেটে ফটো সেশন শুরু হলো দুটো পরিবারের মধ্যে। শুনতে পাবে না, আমি এখানে অনেক পুরনো কাস্টমার। এই কোয়ালিটি পোস্ট দাও দেখি। এই যে ও হ্যাঁ, এরই মাঝে ও আমাকে ফুলের এই বুকেটা দিচ্ছিল।
এত লজ্জা পেয়ে সে কি বলবো। যদিও বা বুকেটা আমার ইচ্ছেতেই দেয়া হয়েছিল, আমার মন রাখতে ওই বুকেটা আমাকে গিফট করেছিল। গোলাপের বদলে ওটা কি? হায় রে ভগবান। সবাই গোলাপ দেয়, কিন্তু আমরা একে অপরকে জারবেরা দিলাম। অ্যাকচুয়ালি ফুল আমার ভীষণ পছন্দের, সেটা যে কোনো ফুলই হোক, সে আমার যতই রাগ হোক, ফুলকে আমি কখনোই না বলতে পারি না। ফটো সেশন শেষ, এরপর পেট পুজো করার পালা। প্রথমেই চলে এলো ফিশ ফিঙ্গার, তারপরে স্যালাড, কাসুন্দি। সেই ফাঁকে দুজনে একটুখানি পোজ দিয়ে ক্যাট মেরে মেরে ছবিও তুলে নিলাম, ভিডিও করে নিলাম তারই ফাঁকে। এরপর ছিল যথাক্রমে ফ্রাইড রাইস, বাটার পনির, চিকেন কষা বা চিকেন গ্রেভি, সঙ্গে চাটনি, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। যদিও চাটনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কসের ভিডিও আমার তোলা হয়নি, তাই সেটা আর দিতে পারলাম না। এইভাবে হাসি ঠাট্টা মজায় কেটে গেল আজকের এই বিশেষ দিনটা। শেষে কয়েকটা ছবি আমাদের তরফ থেকে। কেমন লাগলো আমাদের এই এঙ্গেজমেন্টের ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সাথে থাকবেন। আর একটা কথা, বিয়ের আরও অনেক রিচুয়ালস আছে, পরপর ভিডিওগুলো আপলোড করা হবে, হয়তো একটু দেরি হবে কিন্তু হবে। তবে তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো। এখন বিয়ের কোনো রিচুয়ালস খুব একটা আপলোড করব না, এখন পুজোর ভিডিওগুলো আপলোড করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা।